Good morning, my dear students. You are welcome to the online class of Iqbal Siddiqui College. In our last class, we were starting to read from Unit 13, Lesson 2, Eating Habit and Hazards. And in this unit or in this lesson, we have an amazing short story named The Luncheon by William Somerset Maugham. And in that class, we discussed about the warm-up activities of this lesson. And after that, we also discussed about the most important verbs used in this short story. But now, or today's class, I would like to share with you the important vocabulary of this very short story. So, students, I shared with you before starting any text, we read about or we know about the important vocabulary of every lesson or of that very text. And if you do so, তুমি যদি এই কাজটা করো, যে কোনো টেক্সট পড়ার আগে যদি ওই টেক্সট রিলেটেড ইম্পর্টেন্ট ভোকাবুলারিসটা যদি তুমি একটু ভালো করে আয়ত্ত করে নাও, তাহলে টেক্সটটা তুমি উইদাউট এনি গাইড বুক অর এনি সলিউশন বুক তুমি এটা শেষ করতে পারবে বা বুঝতে পারবে। যে কোনো টেক্সট বা যে কোনো ইংলিশ লেসন এটা পড়ার আগে আসলে যে কোনো টেক্সট পড়ার প্রাথমিক কাজটাই এটা করা উচিত যে তোমার ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ আর আননোন ওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলো ওখান থেকে বের করে নিয়ে এটার অর্থগুলো জানতে হবে। তাহলেই তুমি বা এটার সিনোনিম অ্যান্টোনিম আরো জানতে হয়। এই কারণে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড যে আইটেম রয়েছে এমসিকিউ, সেটার জন্য সিনোনিম অ্যান্টোনিম জানতে হয় এবং তুমি এটার মিনিংটা জানতে হবে। এই কারণে যে ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট ভেরি টেক্সট অর লেসন, তুমি আরো ভালোভাবে যাতে বুঝতে পারো। সো সেইভাবেই আমি তোমাদের সাথে আজ দ্য লানসান এই যে শর্ট স্টোরিটা রয়েছে আমাদের উইলিয়াম সমারসেট মমের, এই স্টোরির যে ইম্পর্টেন্ট ভোকাবুলারি এইগুলো আমরা আজ আলোচনা করব। তাহলে আমরা চলে যাই লেসনে। দেখো এখানে মোট এই শর্ট স্টোরি থেকে এখানে মোট আমি 58টি ওয়ার্ড তোমাদের জন্য সাজিয়েছি। এটা একটু দেখবো আমরা। এটার প্রথমে উচ্চারণটা, তারপরে দেখবো এটা কোন পার্টস অফ স্পিচ, আফটার দ্যাট এটার বাংলা অর্থটা, এরপরে ইংরেজি অর্থটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তারপরে এটার সিনোনিম এবং অ্যান্টোনিমটা দেখবো। একটু অ্যাটেনটিভলি দেখবে এবং যাদের সামনে এখন বই রয়েছে, আমি আশা করি যে সবার সামনেই বই আছে, তোমরা বইয়ে এই ওয়ার্ডগুলো একটু দাগিয়ে নেবে। আমি আসলে তোমাদের সাথে এই ভোকাবুলারিটা অ্যালফাবেটিক্যালি কিন্তু সাজাইনি। তোমাদের টেক্সটের শুরু থেকে যদি একটু লক্ষ্য করো তাহলে ওই টেক্সটের যে ধারাবাহিকভাবে টেক্সটটা যেভাবে ডেভেলপ হয়েছে এখানেই তুমি শুরু থেকে পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা ওয়ার্ডগুলো একটু দেখে নিই। একদম প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে যে ক্যারেক্টারাইজ। এটা একটা ভার্ব, পার্টস অফ স্পিচ হিসেবে এটার বাংলা অর্থ চিহ্নিত করা। এটার ইংরেজি অর্থটা এরকম যে ডেসক্রাইব দ্য ডিস্টিংটিভ নেচার অর ফিচার অফ। হ্যাঁ, এটার সিনোনিম ডিস্টিংগুইশ বা ডিফারেন্সিয়েট, অ্যান্টোনিম অ্যাকুমুলেট। দেন লুসিড, এটা একটা অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ সাবলীল। এক্সপ্রেসড ক্লিয়ারলি, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে লুসিড। সিনোনিম এক্সপ্লিসিট বা লুমিনাস অ্যান্ড অ্যান্টোনিম ইনকোহিয়ারেন্ট। দেন প্রোফাউন্ড, এটা একটা অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ গভীর। ভেরি গ্রেট অর ইন্টেন্স, এটার অর্থটা সিনোনিম ডিপ, ভিভিড, ইন্টেন্স এবং অ্যান্টোনিম হচ্ছে সুপারফিশিয়াল। তারপরে দেখো এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ এটা একটা অ্যাডজেক্টিভ, বাংলা অর্থ ব্যয়বহুল। কস্টিং মাস মানি, ইংরেজি অর্থ। সিনোনিম কস্টলি বা ভ্যালুয়েবল অ্যান্ড দেন অ্যান্টোনিম চিপ। হিউমার, এটা একটা নাউন যার অর্থ হচ্ছে হাস্যরস। দ্য কোয়ালিটি অফ বিং অ্যামিউজিং অর কমিক, স্পেশালি অ্যাজ এক্সপ্রেসড ইন লিটারেচার অর স্পিচ। এটার সিনোনিম ফ্রিক অর কমেডি, অ্যান্টোনিম ট্র্যাজেডি। ইন্টারভাল, এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে বিরতি বা কালান্তর। এ পজ অর এ ব্রেক ইন অ্যাক্টিভিটি, এটার সিনোনিম ব্রেক। দেন মেনশন, এটা একটা ভার্ব যার অর্থ উল্লেখ করা। টু রেফার টু সামথিং অর সামওয়ান, এটার সিনোনিম অ্যালুড টু, রেফার টু, এটার অ্যান্টোনিম কনসিল। রিকগনাইজ, শনাক্ত করা বা চিনতে পারা, এটা একটা ভার্ব। এটার ইংরেজি অর্থটা হচ্ছে টু আইডেন্টিফাই। এটা সাম অন অর সামথিং ফ্রম হ্যাভিং নোন দেম বিফোর, পূর্বে পরিচিত এমন কোনো কিছু পরবর্তীতে শনাক্ত করা বা চিনতে পারা, এটা হচ্ছে রিকগনাইজ। এটার সিনোনিম আইডেন্টিফাই। দেন রিমেম্বার, এটা একটা ভার্ব যার অর্থ স্মরণ করা। টু ব্রিং মাইন্ড, টু মাইন্ড অর
টু থিঙ্ক অফ অ্যাগেইন, মানে কোনো কিছু পুনরায় মনে করা এরকম। এটার সিনোনিম হচ্ছে রিকল বা রিকালেক্ট, অ্যান্টোনিম ফরগেট। টাইনি, এটা একটা অ্যাডজেক্টিভ, ছোট্ট আর অতি ক্ষুদ্র, ভেরি স্মল, টাইনি এরকম। এবং সিনোনিম স্মল বা মাইনাসকুল, এবং অ্যান্টোনিম হচ্ছে এনরমাস, ভাস্ট, হিউজ, লার্জ, এগুলো প্রত্যেকটা অ্যান্টোনিম এটা। এরপর দেখো ওভারলুক, এটা একটা ভার্ব, উঁচু স্থান হতে দেখতে পাওয়া বা দেখা। টু প্রোভাইড এ ভিউ অফ, স্পেশালি ফ্রম অ্যাবভ, উপর থেকে দেখা। সিনোনিম হচ্ছে হ্যাভ এ ভিউ অফ ফেস। এরপর দেখো সিমেট্রি, সিমেট্রি এটা একটা নাউন যার বাংলা অর্থ সমাধি ক্ষেত্র। অ্যান এরিয়া অফ গ্রাউন্ড ইন হুইচ ডেড বডিজ আর বারিড, এটা হচ্ছে ইংরেজি অর্থটা ছিল। এটার সিনোনিম গ্রেভইয়ার্ড। চ্যাট, চ্যাট একটা নাউন যার অর্থ খোশ গল্প। এ ফ্রেন্ডলি ইনফর্মাল কনভারসেশন, এটাই হচ্ছে চ্যাট, এবং এটার সিনোনিম গসিপ অর চ্যাটার। ফ্ল্যাটার, এটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে তোষামোদ করা। টু কমপ্লিমেন্ট সামওয়ান, টু কমপ্লিমেন্ট সামওয়ান, অফেন ইনসিনসিয়ারলি অ্যান্ড সামটাইমস টু উইন ফেভার। দারুণ একটা অর্থ দেখো, টু কমপ্লিমেন্ট সামওয়ান, কাউকে কোনো কমপ্লিমেন্ট দেওয়া, প্রায়ই, ইনসিনসিয়ারলি অ্যান্ড সামটাইমস, মানে ইনসিনসিয়ার ভাবে, এবং সামটাইমস টু উইন ফেভার, কখনো তার মানে পক্ষটা পাওয়ার জন্য, তার ফেভার পাওয়ার জন্য যেটা করা হয় সেটা। প্রেইজ, এটা সিনোনিম। ব্লান্ডিশ, এটাও সিনোনিম। ক্রিটিসাইজটা হচ্ছে অ্যান্টোনিম। এরপর দেখো লাস্ট, এটা একটা ভার্ব, টিকে থাকা বা চলা। টু কন্টিনিউ ফর এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম, টু কন্টিনিউ ফর এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চলা, এরকম বোঝাচ্ছে। এটার সিনোনিম সারভাইভ, এন্ডিউরো একটা সারভাইভ, এবং চিজ হচ্ছে অ্যান্টোনিম, এটা চিজ। তারপর দেখো মডেস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, ব্যয়বহুল নয় এমন বা পরিমিত। আমরা মডেস্ট মানে ভদ্র জানি, কিন্তু এই টেক্সটে বা আমাদের এই শর্ট স্টোরিতে এই শব্দটা, ওই যে একটা যে লাঞ্ছানটা, ওই লাঞ্ছানের ব্যাপারে যখন রাইটার ভাবে, উনি ওটার যখন হিসাব করে যে তার কাছে তো প্যারিসের ফয়েটস নামে একটা রেস্টুরেন্ট, যেটাকে বলা হয় খুবই এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে ইউজুয়ালি ফ্রেঞ্চ সিনেটররা আসা যাওয়া করে বা যারা ওখানে খেয়ে থাকে। ফ্রেঞ্চ সিনেটর বলতে ফ্রান্সের যে মন্ত্রিসভার সদস্যরা, যারা ইউজুয়ালি ওই রেস্টুরেন্টে যায়। ওই রেস্টুরেন্টের নাম উল্লেখ করে দিয়েছিলেন কিন্তু ওই সেই লেডি গেস্ট। ওনার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা বা ইন্টেনশনটাই ছিল রাইটারের কাছ থেকে একটা লাঞ্ছান আদায় করে নেওয়া, মানে দাওয়াত আদায় করে নেওয়া, এরকম। এইভাবে বলেছিল যে আমি আসলে আগামী মাসের 11 তারিখের দিক বা একটা তারিখ বলে এরকম বলেছিল, প্যারিসের উপর দিয়ে যাচ্ছি, আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমরা আসলে একসাথে বসে একটু কফি খেতে চাই। তো এই যে কথাটা বললো, তখন কিন্তু রাইটার উনি ওইখানে এমন ভাবে বর্ণনা করেছিলেন যে এটা ওনার বায়োগ্রাফিক্যালি, কিন্তু যে ওনার রাইটিং লাইফের শুরুর দিকের ঘটনা। উনি ওই সময় এখন বর্ণনা করেছিলেন যে আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু এ ওম্যান, এরকম একটা কথা বলেছিলেন ওখানে, যে আমি বয়সে এতই তরুণ ছিলাম যে তখন কোনো নারীকে বা কোনো মেয়েকে না করতে শিখিনি, এভাবে বর্ণনা করেছিলেন। আসলে একজন লেডি আমার লেখার প্রশংসা করে আমার সাথে বসে কফি খেতে চাইছে, আমি তাকে কোনোভাবেই না করতে পারিনি। এই সময় ওনাকে এরকম হ্যাঁ বোধক উত্তর দিয়ে উনি ভাবতে বসলেন যে আসলে আমার হাতে তো পরবর্তী মাস চলার জন্য এত টাকা আছে, তাহলে একটা মডেস্ট লাঞ্ছান, এই যে মডেস্ট কথাটা ওইখান থেকে অর্থ অনুযায়ী এখানে দেওয়া হয়েছে যে ব্যয়বহুল নয় এমন। আসলে মডেস্ট মানে কখনোই ব্যয়বহুল নয় এমন, এটা তোমরা এই তো পূর্বে জানোনি, বা কখনোই মডেস্ট মানে তোমরা এই অর্থটা জেনে আসোনি, যে কারণে আমি তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটা একটু বললাম যে তখন উনি ভাবেন যে একটা মডেস্ট লাঞ্ছানের জন্য কি পরিমাণ টাকা বা অর্থ খরচ হতে পারে। তো উনি ওখানে সহজে একটা ক্যালকুলেশন করেন যে আমার হাতে এরকম 80 ফ্রাঙ্ক আছে, তো আমি যদি একটা মডেস্ট লাঞ্ছান ওনাকে দেই, ওখানে আমার যে অর্থটা খরচ হবে বা যে টাকাটা খরচ হবে, আমি যদি মাসের বাকি দিনগুলোতে আমার যে হ্যাবিট, ফুড হ্যাবিটস, এখান থেকে আমি যে খাওয়ার পরে কফি খাই, রাইটাররা ইউজুয়ালি কফি টফি এভাবে খেয়ে থাকেন বা অভ্যস্ততা থাকে তাদের। তো উনি হিসাব করলেন যে আমি যদি মাসের বাকি দিনগুলোতে আমার ফুড হ্যাবিটস থেকে কফিটা বাদ দেই, মানে আমি খাওয়ার পরে যে কফি খাই, কফিটা না খাই, তাহলে আমি মাসটা স্মুথলি চলতে পারবো, এরকম ভাবেন। তো ওখানে চিন্তা করেন যে একটা মডেস্ট লাঞ্ছান যদি দেই, তাহলে মডেস্ট অর্থ সেই কারণে এখানে ব্যয়বহুল নয় এমন হয়েছে বা পরিমিত। এই জায়গা ছাড়া আর সব জায়গায় মডেস্ট মানে কিন্তু ভদ্র, এটা তোমরা জানো, কিন্তু এখানে নট এক্সপেন্সিভ। এবং এটার সিনোনিম ডিসেন্ট অ্যান্ড মডারেট।
অ্যান্টোনিম এক্সপেন্সিভ বা কস্টলি। কাট আউট মানে বাদ দেওয়া, কাট আউট বা বাদ দেওয়া, টু ডিলিট অর লিভ আউট, ওই যে কাট আউটের কথাটা আসছে কফি বাদ দিতে চেয়েছিল সেটা। এটার সিনোনিম সাবট্রাক্ট বা ডিডাক্ট এন্ড অ্যান্টোনিম অ্যাড। হ্যাঁ বলো। স্যার ডিসেন্টের মানে বিপরীত কি হয়? ইনডিসেন্ট আইএন লাগালে হবে শুরুতে। তুমি এটা দিতে চাচ্ছ এখানে? ইনডিসেন্ট। হ্যাঁ ইনডিসেন্ট, আইএন দিবা। ওকে, তারপর দেখো কোরেসপন্ডেন্স এটা হচ্ছে একটা নাউন, চিঠিপত্রের আদান প্রদান। কমিউনিকেশন বাই এক্সচেঞ্জ অফ লেটার্স, চিঠির মাধ্যমে যে আদান প্রদান বা এটার সাথে এইটার মাধ্যমে যে যোগাযোগ, এটার সিনোনিম কমিউনিকেশন। ইমপ্রেশন এটা একটা নাউন যার অর্থ হচ্ছে অভিব্যক্তি বা প্রভাব, এ স্ট্রং ইফেক্ট প্রডিউসড অন দ্য ইন্টেলেক্ট, ফিলিংস, কনসিয়েন্স এটসেট্রা। ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট মানে প্রভাব। মূলত ইমপ্রেশন মানে অভিব্যক্তি বোঝায়। অভিব্যক্তি হচ্ছে এক একজন মানুষের এক এক ধরনের ইমপ্রেশন, সেটা রাগান্বিত ভাবে হতে পারে বা দারুণ হাস্যরসের মাধ্যমে হতে পারে, ডিলাইটফুল হতে পারে। আসলে ওই ইমপ্রেশনটা এটা মানুষের ফেস দেখলে তো বোঝা যায় সে আসলে কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে চাচ্ছে। তো এইটা দেখো, এটার সিনোনিম হচ্ছে ইনফ্লুয়েন্স অর ইম্প্যাক্ট। দেন টকেটিভ একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে বাচাল। ইনক্লাইন্ড টু টক এ গ্রেট ডিল, ইনক্লাইন্ড মানে হচ্ছে ইচ্ছুক, টু টক এ গ্রেট ডিল মানে টকেটিভ তারাই হু আর ইনক্লাইন্ড টু টক এ গ্রেট ডিল, যারা প্রচুর কথা বলতে পছন্দ করে। চ্যাটি সিনোনিম অ্যান্টোনিম আনটকেটিভ বা ট্যাসিটার্ন। আনটকেটিভটা বেশি পপুলার। এরপর দেখো ইনক্লাইন্ড অ্যাডজেক্টিভ একটা, এটা হচ্ছে ইচ্ছুক। ওয়ান্টিং টু ডু সামথিং যে কোনো কিছু করতে চায়, এটা উইলিং বা কনসেন্টিং সিনোনিম, অ্যান্টোনিম হচ্ছে ডিসঅ্যাগ্রিয়েবল। এরপর দেখো অ্যান্টিসিপেট এটা একটা ভার্ব যার অর্থ ধারণা করা বা প্রত্যাশা করা। টু রিগার্ড অ্যাজ প্রবাবল, টু এক্সপেক্ট অর প্রেডিক্ট এটা হচ্ছে এটার ইংরেজি অর্থ, এবং এটার সিনোনিম ভিজুয়ালাইজ বা এক্সপেক্ট, এটার অ্যান্টোনিম বি অ্যামেজড। এরপর দেখো পারহাপস এই যে রটা ইংরেজি থেকে উচ্চারণ হয় না, কিন্তু যত জায়গায় তোমরা দেখছো যে ইন্টারভাল, রটাও ব্র্যাকেটে রাখা মানে রিমেম্বার, এই যে ব্র্যাকেটে রাখা মানে এটা রটা উচ্চারণ হয়। হিউমার, তোমরা এই যে উচ্চারণের এখানে যদি খেয়াল করো দেখবা যে ওই রটা এটা মাঝখানে যদি থাকে ওয়ার্ডের তাহলে এটা অনুচ্চারিত থাকে, শেষে থাকলে এটা 50% উচ্চারিত হয় এরকম। তো এখানে দেখো যে পারহ্যাপস এই যে মাঝখানে আছে, র এর কোনো উচ্চারণ নেই, তুমি পারহ্যাপস বললেই হবে। এটা একটা অ্যাডভার্ব যার অর্থ সম্ভবত। ইউজ টু এক্সপ্রেস আনসার্টেনিটি অর পসিবিলিটি, অর পসিবিলিটি সম্ভবত প্রকাশ করে যে মানে যা কিছু সেটাই হচ্ছে পারহ্যাপস এরকম। প্রবাবলি বা পসিবলি এটার অ্যান্টোনিম ডেফিনিটলি। তারপর দেখো ওয়ান্ডার এটা হচ্ছে একটা ভার্ব যার অর্থ ভাবা। টু থিঙ্ক অ্যাবাউট সামথিং অ্যান্ড ট্রাই টু ডিসাইড হোয়াট ইজ ট্রু, হোয়াট উইল হ্যাপেন। হ্যাঁ, ট্রাই টু ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা, হোয়াট ইজ ট্রু কি সত্য, হোয়াট উইল হ্যাপেন কি ঘটবে, এই বিষয়গুলো এটা হচ্ছে ওয়ান্ডার, যাই ওয়ান্ডার এরকম, যে টু থিঙ্ক অ্যাবাউট সামথিং কোনো কিছু ভাবা। এটার সিনোনিম মার্ভেল বা সারপ্রাইজ। এরপর দেখো অ্যাফোর্ড এটা একটা ভার্ব, সামর্থ্য থাকা বা বহন করা। টু হ্যাভ এনাফ মানি টু পে ফর মানে কোনো জায়গায় পে করার জন্য প্রচুর টাকা থাকা, সেটা সামর্থ্য বলা যায় সেই অবস্থাটাকে। টু বি অ্যাবল টু এটার অ্যান্টোনিম বি ইনক্যাপাবল অফ, ক্যাপাবল অফ হচ্ছে সামর্থ্য আর এখানে ইনক্যাপাবল অফ এটা অ্যান্টোনিম। এরপর দেখো আনওয়াইজ এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ বোকামি বা অবিচক্ষণ। অফ এ পারসন অর অ্যাকশন কোনো ব্যক্তির ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে আনওয়াইজ এটা প্রকাশ পায়। নট ওয়াইজ অর সেন্সিবল অর ফুলিশ, নট ওয়াইজ অর সেন্সিবল মানে যে নট ওয়াইজ বা যে কাজটা নট ওয়াইজ অর সেন্সিবল সেটাই হচ্ছে আনওয়াইজ। তারপর দেখো এটা হচ্ছে প্রসিড, এটা একটা ভার্ব যার অর্থ চালিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া মানে মুভ ফরওয়ার্ড। এটার সিনোনিম অ্যাডভান্স বা কন্টিনিউ, অ্যান্টোনিম স্টপ। এরপর দেখো ডাইজেশন এটা একটা নাউন, হজম বা পরিপাক। দ্য প্রসেস অফ ডাইজেস্টিং ফুড, অ্যাসিমিলেশন এটার সিনোনিম। দেন হসপিটাবল এটা একটা অ্যাডজেক্টিভ, অতিথি পরায়ণ। ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং টু ভিজিটর্স অর গেস্টস, ফ্রেন্ডলি অর ওয়েলকামিং টু ভিজিটর্স অর গেস্টস। এরপর দেখো এটার সিনোনিম ওয়েলকামিং বা জেনিয়াল, অ্যান্টোনিম ইনহসপিটাবল বা হস্টাইল। ইফিউসিভ এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে আবেগপ্রবণ। শোয়িং অর এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা দেখানো, প্লেজার আনন্দ দেখানো, অর অ্যাপ্রুভাল ইন অ্যান
আনরেস্ট্রেইনড অর হার্টফেল্ট ম্যানার, কোনো কিছু মানে হার্টফেল্ট ভাবে বা একদম মন থেকে আচরণ করার মাধ্যমে অ্যাপ্রুভ করা, সেটাই হচ্ছে ইফিউসিভ যে বিষয়টা। এটা ইমোশনাল, এটার সিনোনিম অ্যান্টোনিম কোয়াইট বা ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট অর কোয়াইট। অ্যামিকেবল, অ্যামিকেবল এটা একটা অ্যাডজেক্টিভ, অমায়িক মনে করা বা অমায়িক ভাবে কোনো কিছু। ক্যারেক্টারাইজড বাই ফ্রেন্ডলিনেস অ্যান্ড অ্যাবসেন্স অফ ডিসকর্ড, এই ডিসকর্ড শব্দটার অর্থ হচ্ছে অনৈক্য, মানে অ্যাবসেন্স অফ ডিসকর্ড, যেখানে আসলে অনৈক্য নাই, মানে কোনো বিষয়ে দ্বিমত নাই বা মত পার্থক্য নাই, সেই বিষয়টাই হচ্ছে অ্যামিকেবল। মানে ক্যারেক্টারাইজড বাই ফ্রেন্ডলিনেস, যেটা খুব বন্ধুত্বপূর্ণভাবে বা বন্ধুভাবাপন্নভাবে যেটা গ্রহণ করার মানসিকতা, সেইটাই হচ্ছে অ্যামিকেবল। ফ্রেন্ডলি অর লাভিং, এটা সিনোনিম পিস লাভিং, পিস লাভিং অর ফ্রেন্ডলি অ্যান্ড অ্যান্টোনিম হোস্টাইল। এরপর দেখো ফ্যান্সি, ফ্যান্সি এটা একটা ভার্ব যার অর্থ কল্পনা করা। টু বিলিভ অর ইমাজিন, এটা সিনোনিম ড্রিম বা কনসিভ, অ্যান্টোনিম কনসার্টাইজ, কনসার্টাইজ। এরপর দেখো ওয়েব, এটা একটা ভার্ব, হাত দিয়ে ইশারা করা। ওয়েব অর্থ হচ্ছে হাত দিয়ে ইশারা করা। মুভ, মুভ বলা যায় যে অনস হ্যান্ড অর আর্ম, মানে হাত বা হাতের কোনো ইশারা করা বা এটা নাড়ানো, অর সামথিং হেল্ড ইন অনস হ্যান্ড টু অ্যান্ড ফ্রো, মানে হাত দিয়ে কাউকে কোনো কিছু ইশারা করা বা এদিক ওদিক ফিরে এরকম টাকায়, এটার সিনোনিম হচ্ছে মুভ অর শেক। এরপর দেখো এয়ারি, এটা একটা অ্যাডজেক্টিভ, বায়বীয় বা অবান্তর। বিং লাইট অ্যান্ড গ্রেসফুল ইন মুভমেন্ট অর ম্যানার, এটার সিনোনিম গেজিয়াস বা এরিয়াল, অ্যান্টোনিম এয়ারলেস। এরপর দেখো গেস্টার, এটা একটা নাউন যার অর্থ হচ্ছে ইশারা, এ মুভমেন্ট অফ পার্ট অফ দি বডি স্পেশালি এ হ্যান্ড অর দি হেড টু এক্সপ্রেস অ্যান আইডিয়া অর মিনিং। মানে আসলে আমরা অনেক সময় কথা না বলে শারীরিকভাবে কোনো কিছুতে মত দেই না বা সায় দেই, যেটা মাথা নেড়ে কোনো কিছুতে সায় দেওয়া, সেরকম। গেস্টিকুলেট এবং ফ্লাউন্স, এটার সিনোনিম। এরপর দেখো জায়ান্ট, জায়ান্ট একটা অ্যাডজেক্টিভ যার অর্থ বিশাল আকার সম্বন্ধে। অ্যান্ড অ্যাবনর্মালি অর এক্সট্রিমলি টল অর লার্জ, অ্যাবনর্মালি অস্বাভাবিকভাবে কোনো কিছু বড়, যেটা এটা। কলোসাল অর জাইগান্টিক, জায়ান্ট এটার সিনোনিম কলোসাল অর জাইগান্টিক এবং অ্যান্টোনিম মিনিয়েচার। এরপর দেখো হরিবল, হরিবল এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে ভীষণ বা ভয়ানক, ভয়ানক। causing or likely to cause horror, shocking, causing or likely to cause horror, মানে ভয় জাগানিয়া বা এরকম যে অবস্থাটা। এটা টেরিফিক, এটার সিনোনিম ফিয়ারসাম, এটা একই, এবং অ্যান্টোনিমটা হচ্ছে প্লিজেন্ট। এরপর দেখো স্প্লেন্ডিড, এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে চমৎকার। ম্যাগনিফিসিয়েন্ট আর ভেরি ইমপ্রেসিভ, এটা অর্থটা এরকম, এবং এটার সিনোনিম অ্যারিস্টোক্রেটিক বা গর্জিয়াস বা ম্যাগনিফিসিয়েন্ট, এবং অ্যান্টোনিম হচ্ছে ডাল। এরপর দেখো সাই, এটা একটা ভার্ব, দীর্ঘশ্বাস ফেলা। টু এমিট এ লং ডিপ অডিয়েবল ব্রেথ এক্সপ্রেসিং স্যাডনেস, মানে দুঃখের সাথে শ্বাস ফেলা, যেটা। রিলিফ বা কোনো মুক্তির। টায়ার্ডনেস অর সিমিলার, মানে এই ধরনের স্যাডনেস, রিলিফ, টায়ার্ডনেস অর সিমিলার, তুমি এই ধরনের কোনো এক্সপ্রেশন ব্যক্ত করার ক্ষেত্রে যে দীর্ঘশ্বাসটা ফেলো, ওইটাই হচ্ছে সাই। এটা এক্সহেল এবং হুইজ, এটার সিনোনিম। আর এটার অ্যান্টোনিম হচ্ছে ইনহেল, মানে শ্বাস গ্রহণ করে যেটা। এরপর দেখো ইনসিস্ট, এটা একটা ভার্ব, পিড়াপিড়ি করা। হ্যাঁ বলো। স্যার শাই এর পাস্ট পার্টিসিপল এগুলো কি হবে? শাইট, ইডি, ইডি যোগ করতে হবে। এটা আগের দিন দেখাইছিলাম না, আগের ক্লাসে। স্যার বানান দেখো। এস এইচ আই ইডি, শেষে ইডি যোগ করলে হবে, এটা উইথ ভার্ব। ওকে, তারপর দেখো ইনসিস্ট, এটা একটা ভার্ব যার অর্থ পিড়াপিড়ি করা। টু ডিমান্ড সামথিং ফোর্সফুলি, জোর করে কোনো কিছু ডিমান্ড করা। নট অ্যাকসেপ্টিং রিফিউজাল, মানে তুমি কাউকে কোনো প্রস্তাব দিলে সে যদি সেটা রিফিউজ করে, তারপরেও তাকে তুমি জোর করবে ওইটা আদায় করার জন্য বা পাওয়ার জন্য, এই অবস্থাটা হচ্ছে ইনসিস্ট। হ্যাঁ দেখো এখানে অর্থটা হচ্ছে টু ডিমান্ড সামথিং ফোর্সফুলি, জোর করে কোনো কিছু চাওয়া। নট অ্যাকসেপ্টিং রিফিউজাল, তার যে রিফিউজ এটা অ্যাকসেপ্ট না করে চাওয়া, এরকম। প্রেসিস্ট, এটা সিনোনিম প্রেসিস্ট বা আর্জ, অ্যান্টোনিম এন্ডিওর। রুইন, রুইন একটা ভার্ব যার অর্থ নষ্ট করা। টু স্পয়েল সামথিং কমপ্লিটলি, এটা সিনোনিম ডিস্ট্রয় বা পেরিশ এবং অ্যান্টোনিম কনস্ট্রাক্ট। তারপরে দেখো প্যানিক, এটা একটা নাউন যার অর্থ আতঙ্ক। সাডেন আনকন্ট্রোলেবল ফিয়ার অর অ্যাংজাইটি, সাডেন
আনকন্ট্রোলেবল ফিয়ার আর অ্যাংজাইটি, এটাই হচ্ছে প্যানিক, মানে হঠাৎ অনিয়ন্ত্রিত যে ভয় বা উদ্বিগ্নতা, এটা যদি তোমার মধ্যে কখনো আসে, ওই অবস্থাটাকে বা ওই সিচুয়েশনটাকে বলা হয় প্যানিক মোমেন্ট। তো এই মজার একটা বিষয়, কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ড তোমরা এই স্টোরিটা যদি ভালোভাবে পড়ো ওখানে পেয়ে যাবে। এই যে প্যানিক সিজড মি, মানে আমাকে প্যানিক গ্রাস করেছিল, এই কথাটা রাইটার বলে। উনি আসলে তো ওই ঘটনার বর্ণনা দিয়েছেন এই স্টোরিটার মাধ্যমে। তো এরকম একটা অবস্থা হয়। ওই লেডি গেস্ট কিন্তু ওখানে রাইটারের সাথে মিট করার পর থেকেই বলছে যে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চান, আমি আসলে দুপুরের খাবারে কিছুই খাই না। এই কথাটা রিপিটেডলি বলে, এটা একটা আইরনিক্যাল কথা। তো এই কথাটা রিপিটেডলি বলে এবং উনি একের পর এক 7 এক্সপেন্সিভ আইটেমস ওখানে গ্রাস করে বা খায়, 7টা আইটেম। তাতে দেখা যায় যে রাইটারের পরবর্তী মাস চলার জন্য যত টাকা পয়সা কাছে ছিল সব ওখানে বিল দিয়ে আসতে হয়। নানান ঘটনা আছে এর মধ্যে। রাইটার এখানে অনেক কিছু ভাবেন যে আসলে যেভাবে খাওয়াটা হচ্ছে, ওই একসময় মেনুটাই দেখেন না, আসলে এই ওভার হয়ে গেছে, আর এসব দেখে টেখে আর লাভ নাই। তখন চিন্তা করতে থাকে যে টাকা পয়সা পকেটে আছে, এটা দিয়ে যদি বিলটা পে করা না যায়, ওনার হাতে একটা চমৎকার হাত ঘড়ি ছিল, ঘড়িটা বন্ধক রেখে আসা যায় কিনা এটা বলবে। আবার উনি মনে মনে ভাবতে থাকেন, আমি বিল দিতে যে যদি দেখি যে আমার পকেটে যে টাকা পয়সা আছে তার চেয়ে বেশি বিল হয়ে গেছে, আমি এমন একটা নাটক করব পকেটে হাত দিয়ে হায় হায়, মানে আমার পিক পকেট হয়ে গেছে, মানি ব্যাগটা মনে হয় কেউ পকেট মেরে নিয়ে গেছে। এই নানান কথা চিন্তা করতে থাকে। মানে অসম্ভব সুন্দর একটা গল্প, এটা পড়লে তোমরা অনেক মজা পাবে। তোমরা এই ভোকাবুলারিটা পড়ার পরে, আজকের ক্লাসের পর থেকেই তোমরা এটা পড়া শুরু করে দিও, তাহলে দেখবা যে বেশ আনন্দ পাবে। এরপরে দেখো সিজ, সিজ মানে এটা একটা ভার্ব, গ্রাস করা। টু টেক হোল্ড অফ সাডেনলি অ্যান্ড ফোর্সিবলি, ওই যে সেই কথাটা এখানে যে প্যানিক সিজড মি, যখন একের পর এক এক্সপেন্সিভ আইটেমগুলো অর্ডার করতে থাকেন তখন এইটা মানে উনি ভাবেন। এটা ইম্পাউন্ড বা কনফিসকেট, এটা সিনোনিম, অ্যান্টোনিম ফ্রি। এনরমাস, এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ বিশাল বা বিরাট। ভেরি লার্জ ইন সাইজ, কোয়ান্টিটি অর এক্সটেন্ট, অনেক বড়, বা এটার সিনোনিম জাইগান্টিক বা রবুস্ট, অ্যান্টোনিম টাইনি। এরপর দেখো সাকিউলেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ রসালো। অফ ফুড, টেন্ডার, জুসি অ্যান্ড টেস্টি, এটার সিনোনিম জুসি বা হিউমারাস, এবং অ্যান্টোনিম হচ্ছে ড্রাই। অ্যাপিটাইজিং, অ্যাপিটাইজিং এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ ক্ষুধাবর্ধক। স্টিমুলেটিং অনস অ্যাপিটাইট, কারো ক্ষুধা বৃদ্ধি করা। এই দেখো এটার সিনোনিম হচ্ছে ইয়াম্মি বা টেস্টি বা প্যালেটেবল, এবং অ্যান্টোনিম ডিসটেস্টফুল বা ইনস্পিড। এরপর দেখো টিকেল, টিকেল এটা একটা ভার্ব, সুরসুরি দেওয়া। অ্যাপিল টু, এটা হচ্ছে অ্যাপিল টু মানে একটা আবেদন তৈরি হওয়া। সামওয়ানস টেস্ট কিউরিসিটি, মানে কারো রুচি বা এই যে কৌতূহল, এইগুলো নিয়ে মানুষের ভিতরে যখন কোনো কিছু জানার আগ্রহ তৈরি হয় সেটাকে টিকেল অবস্থাটা বলে। তো এই শব্দটা রাইটার এরকম ব্যবহার করেছিলেন যে ওখানে দারুণ একটা জিনিসের অর্ডার করা হয়েছিল, একটা খাবারের, যেটা যখন ভাজা হচ্ছিল, ফ্রাই করা হচ্ছিল, ওইটার যে গন্ধটা, ওইটা কিন্তু রাইটার ওখানে একের পর এক নিজে অ্যাভয়েড করে গেছিলেন, যে দুইটা কিন্তু অর্ডার করেনি। মানে একটা ভদ্র আচরণ হিসেবে দুজন মানুষের জন্য 2 প্লেট অর্ডার করতে হয় এরকম ছিল না, বা 2 পিস এরকম না। রাইটার খরচ বাঁচানোর জন্য শুধু লেডি গেস্টের জন্যই অর্ডার করে যাচ্ছিলেন। এবং মজার একটা খাবার, খুবই টেস্টি, যেটা ফ্রাই করার সময় এদের রাইটার বলে যে ইট টিকেলড মাই নোজ, মানে এটা আমার নাকে সুরসুরি দিচ্ছিল, মানে এটার গন্ধটা আমার নাকে এমন ভাবে আসছিল, আমার এটা খাওয়ার ইচ্ছা জেগেছিল, এরকম একটা কথা আছে এখানে। এটার সিনোনিমটা হচ্ছে অ্যালিউর বা টেম্পট, অ্যালিউর বা টেম্প। এটা দেখো, এরপর দেখো ইনগ্রাশিয়েটিং, ইনগ্রাশিয়েটিং এটা একটা অ্যাডজেক্টিভ, প্রসন্নকর বা তোষামোদে। হ্যাঁ, ইন্টেন্ট টু গেইন অ্যাপ্রুভাল অফ অর ফেভার, মানে কারো ফেভার পাওয়ার জন্য, কারো ফেভার পাওয়ার জন্য, মানে বা কারো কোনো স্বীকৃতি পাওয়ার জন্য যে প্রশংসাটা করা হয় ওইটাকে বলা হচ্ছে যে ইনগ্রেশিয়েটিং, মানে এটা প্রসন্নকর তোষামোদে। এই অবস্থাটা এরকম সময় যে ইন্টেন্ট টু গেইন, অর্জন করার যে ইচ্ছা থাকে, অ্যাপ্রুভাল অর ফেভার মানে কারো পক্ষ পাওয়ার যে ইচ্ছাটা থাকে যখন, সেইটাকে বলা হয় এই যে ইনগ্রেশিয়েটিং। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডারজরি আর চিয়ারফুল, এটা অ্যান্টোনিম হচ্ছে চিয়ারলেস। এরপর দেখো ব্লাশ, এটা একটা নাউন, লজ্জার কারণে রক্তিমাভা, শাইনেস। এম্বারেসমেন্ট অর শেম বাই বিকামিং রেড ইন দ্য ফেস, মানে লজ্জায় মুখ লাল হয়ে যাওয়ার যে অবস্থাটা, এটা সিনোনিম হচ্ছে ফ্লাশ বা রেড, অ্যান্টোনিম ব্লান্স। এরপর দেখো ইনোসেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ নিষ্পাপ। নট গিলটি অফ এ ক্রাইম অর অফেন্স, মানে যে কোনো দোষই করেনি বা কোনো অপরাধ করেনি, এটা
এটার সিনোনিম ইমপিসেবল বা সিনলেস, পাপি, অ্যান্টোনিম গিলটি। এরপর দেখো মিজারেবল, এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ অতি নগণ্য, ওয়াজিং আনহ্যাপিনেস অর ডিসকমফোর্ট। ইম্প্রোভিসড বা গ্লোভিয়াস, এটা অ্যান্টোনিম হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। এরপর দেখো ইনঅ্যাডিকুয়েট, এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ অপর্যাপ্ত বা অপ্রতুল, ল্যাকিং দ্য কোয়ালিটি অর কোয়ান্টিটি রিকোয়ার্ড, ইনসাফিসিয়েন্ট ফর এ পারপাস। মানে অপর্যাপ্ত, যেটা ইনসাফিসিয়েন্ট, অ্যাম্পল, এবং এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাডিকুয়েট। রিপোর্ট, রিটোর, এটা হচ্ছে জবাব দেওয়া, রিটোর জবাব দেওয়া, টু আনসার ব্যাক ইউজুয়ালি অর শার্পলি। অ্যান্টোনিম, এটার সিনোনিম হচ্ছে রেসপন্ড এন্ড রিভেঞ্জ, অ্যান্টোনিম কিপ সাইলেন্স। গে, এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে হাসি খুশি, মানে ডিলাইটফুল, হ্যাভিং অর শোয়িং এ মেরি অর লাভলি মুড, এবং এটা সিনোনিম ফ্রিস্কি বা চিয়ারফুল। এটা ছিল এটার ইংরেজি অর্থ, এবং অ্যান্টোনিম হচ্ছে চিয়ারলেস। এরপর দেখো ভিন্ডিকটিভ, এটা একটা অ্যাডজেক্টিভ প্রতিহিংসা পরায়ণ যার অর্থ, যেমন ইংরেজি অর্থটা হচ্ছে ডিসপোজড অর ইনক্লাইন্ড টু রিভেঞ্জ, রিভেঞ্জফুল, যেটা প্রতিশোধ পরায়ণ, রিভেঞ্জফুল, এবং অ্যান্টোনিম মার্সিফুল। এরপর দেখো পার্ডোনেবল, এটা একটা অ্যাডজেক্টিভ মার্জনার যোগ্য, মানে ক্ষমা করা যায়, এরকম। অ্যাবেল টু বি ফরগিভেন, মানে মাফ করে দেওয়া যায়। এক্সকিউজেবল অর ফরগিভেবল, এটা হচ্ছে আনপার্ডোনেবল, হচ্ছে এটার অ্যান্টোনিম। এরপরে দেখো কমপ্লিয়েন্সি, কমপ্লিয়েন্সি এটা একটা নাউন যার অর্থ আত্মতুষ্টি, সেলফ স্যাটিসফ্যাকশন। এটার সিনোনিম ব্লেসডনেস বা ব্লিস, অ্যান্টোনিম ডিসস্যাটিসফ্যাকশন। এবং একদম সর্বশেষ যেটি, সেটা হচ্ছে ওয়ে। ওয়ে, যে জি উচ্চারণ করতে পারবেন, এর উচ্চারণটা হচ্ছে ওয়ে। এটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে ওজন করা। টু ফাইন্ড আউট হাউ হেভি, টু ফাইন্ড আউট হাউ হেভি, কি পরিমাণ ভারী সেটা বের করা। সামওয়ান অর সামথিং ইজ, টিপিক্যালি বাই ইউজিং স্কেলস, স্কেল ব্যবহার করে পরিমাপ করা, যেটা সিনোনিম মেজার। তাহলে এটা ছিল আমাদের ভোকাবুলারি। এখানে 58টা ভোকাবুলারি তোমরা দেখলে। এগুলো পড়ার পরে এরপরে তোমরা স্টোরিটা পড়া শুরু করবে। আজ ক্লাস এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে শর্ট স্টোরিটা পড়বো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।